আসসালামু আলাইকুম। আবারও কিছু নৈর্ব্যক্তিক নিয়ে এখানে আলোচনা করব, তো অবশ্যই ভিডিওটি দেখবেন। তো f of x সমান x কিউব মাইনাস x মাইনাস 24 হলে x এর কোন মানের জন্য f of x সমান 0 হবে? ক 2, খ 3, গ 1 আর ঘ হচ্ছে 5। তো এই ধরনের অঙ্কের বলছে যে f of x একটা বহুপদী দেয়া আছে এবং x এর কোন মানের জন্য এটা সমান 0 হবে। তার মানে এখানে যে অ্যানসার গুলো আছে কোন মানটার জন্য এই মানটা 0 হবে, তাহলে একদম সহজে আমরা করতে পারি। এই অ্যানসার গুলো আমরা এখানে বসাই দেবো, যেটা বসাইলে 0 হবে সেটাই অ্যানসার। তো 2 বসাই, 2 এর উপর 3 মাইনাস 2 মাইনাস 24, 2 এর উপর 3 দিলে কত হয়? 8 মাইনাস 2 মাইনাস কত? 24। এটা কখনো 0 হয় না, তাহলে এটা বাদ। 3 যদি বসাই দেই, 3 এর উপর কিউব মাইনাস 3 মাইনাস হচ্ছে 24, অর্থাৎ 3 এর উপর কিউব দিলে আমরা জানি 27, বিয়োগ কত? 3 বিয়োগ হচ্ছে কত? 24। তাহলে এটা 27 আর এটা বিয়োগ, এটা বিয়োগ, তাহলে দুইটা একই চিহ্ন, অর্থাৎ আমাদের 24 আর 3 27 কত হয়? 0। তার মানে x এর মান 3 এর জন্য এই রাশিটা কি হবে? 0 হবে। এবার পরে আরেকটা সমাধান করার জন্য আমাদের বলছে 3x সমান y প্লাস 3 সরলরেখাটির উপরস্থ বিন্দু কোনটি? তাহলে এখানে বিন্দু দেয়া আছে, এখন বলছে যে কোন বিন্দুটি এই সরলরেখার উপরে অবস্থিত। তাহলে এইরকম অঙ্ক করতে গেলে আমাদের যদি ক্রমজোড় থাকে বুঝতে হবে প্রথমটা x পরেরটা y, এটা x এটা y, এটা x এটা y। তাহলে এই মানগুলো আমরা এখানে বসাবো। x এর জায়গায় যদি এখানে যদি এটা দিয়ে শুরু করি, x এর জায়গায় যদি 0 বসিয়ে দিলে তাহলে এটা হয় 0 সমান -2 প্লাস 3। তার মানে এই মানটা বসালে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে। তাহলে এখানে পেলাম 0 আর এখানে পেলাম +1, এটা কিন্তু সমান না। তাহলে এটা যদি বসিয়ে দিই, x এর জায়গায় -2 বসাবো আর y এর জায়গায় 3। তাহলে x এর জায়গায় -2 বসালে 3 ইন্টু -2 আর y এর জায়গায় এখানে 3 বসে 3 প্লাস 3। তাহলে এখানে 3 দুগুণে -6 আর হচ্ছে 3 যোগ 6। তাহলে এখানে আমরা পেলাম -6 প্লাস 6, এটাও হইতেছে না। তাহলে এটা যদি বসাই দিই, x এর জায়গায় 3 2 দিলাম সমান y এর জায়গায় 3 যোগ 3। তাহলে এখানে 3 দুগুণে 6 আর এখানে 3 যোগ 3 6। তার মানে এই দুইটা সমান, বাম পক্ষ আর ডান পক্ষ সমান এই মানের জন্য। তার মানে এই বিন্দুটা এই সরলরেখার উপরস্থ বিন্দু। ধন্যবাদ।